আসসালামু আলাইকুম। তো আশা করি হয়তো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো অনেক দিন পর আমি আবার নতুন করে ব্লগ শুরু করলাম, সেটার কারণও আছে, সেটাও বলতেছি আপনাদেরকে। তো আজকে সকাল সকাল এত বৃষ্টি, মাশাআল্লাহ অনেক বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির সময় অনেক কিছু সমস্যাও হইতেছে, ঝামেলা হইতেছে। তার মধ্যে আমার ওদেরকে তো খাওয়াইতেই হবে, তো তার জন্য আমি ভাত নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে তাড়াতাড়ি কইরা। তো ওদের খাবারটা তৈরি করতে করতে আপনাদের কিছু কথা বলি। তো মাঝখানে আপনারা হয়তো দেখছেন আমি শর্ট ভিডিওর কন্টেন্টও চেঞ্জ করে ফেলাইছি, তারপর হইলো আমি ব্লগও দিতেছি না। কারণটা হইলো কি, আপনাদের কাছে যখন আমি খামারের ভিডিওগুলো দিতাম তখন আপনারা অতটা লাইক দিতেন না, ভিডিওগুলো দেখতেন না। আর কি হয়েছে, সবচেয়ে বড় বিষয়টা হইলো যে আমার চ্যানেলের পুরা 1,500 সাবস্ক্রাইবার কাইটে গেছে। 1,500 সাবস্ক্রাইবার মানুষও আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিছে। আরো বেশি মনটা খারাপ হয়ে গেছে। তো বললাম যে আমি আর করব না কিছু, কিন্তু যাই হোক আমি আবার শুরু করব, এগুলা আবার সুন্দর করে দিব। আর এই ছাদটা দেখতেছেন, এই ছাদে আমি আবার নতুন করে শুরু করব। নতুন করে বলতে গেলে কি, আমি বুঝাই আপনাদেরকে। বেসিক্যালি আমার একটা অনেক বড় ভুল হয়েছে, সেই ভুলের কারণে আমার সবকিছু শেষই হয়ে গেছে। খামারের অত কিছু নাই, অল্প কয়টা জিনিস আছে। সবচেয়ে বড় ভুলটা হলো যে আমার আমি সেট আপটা অনেক বাজে করছিলাম, এই জন্যই সবকিছু নষ্ট হয়ে গেছে। তো এখন আমি সেট আপটা আরো সুন্দর করবো। এই যে দেখতেছেন ছাদের ফাঁকা জায়গাগুলো, এখানে আগে আমি গাছ আনবো, যেমন ফল গাছ বেশি আনবো। আমি ছাদে আগে ছাদ বাগান করব, সুন্দর করে পুরো জায়গাটারে আমি সেট আপ করবো পুরো ফল বাগান দিয়ে, যেমন আম, লিচু আর বিভিন্ন ধরনের গাছ দিয়ে আমি পুরো ছাদটারে বাগান বানায় ফেলবো। আর আমি এই জায়গাটা থেকে আগে শুরু করব, এই জায়গাটা থেকে আম গাছ দিয়ে শুরু করব খুব সুন্দর করে। তারপরে এখানে একটা ছোট পুকুরের মতো করে দিব যেন আরো সৌন্দর্য বাড়ে। তারপর হলো আমি আবার পশু প্রাণী আনা শুরু করব, যেগুলো সবচেয়ে সুন্দর সুন্দর দেখতে খুব সুন্দর লাগবে সেগুলো আনবো। আহামরি আনবো না যে আমারও কষ্ট হয়, তারপর ওদেরও কষ্ট হয়, এগুলো করব না। কিন্তু বেসিক্যালি আমি এই ছাদে আবার শুরু করব গাছ দিয়ে। প্রথমে গাছ দিয়ে আমি পুরো ছাদটাকে ভরাই ফেলবো। আর কি কি গাছ আনবো সেগুলো আপনাদেরকে নিয়ে যাইয়া তারপর ওইটা ব্লগ করে ইনশাল্লাহ দেখাবো। আর আপনারা একটু কষ্ট করে কমেন্টে বললেন যে আমি ছাদে কি কি ফল কি কি ফলের গাছ আনতে পারি, যেগুলা ছাদটাকে আরো সুন্দর আর অনেক সুন্দর করে তুলে, এইটাই। আর আমি অলরেডি আরো একটা গাছ আনছি, সেই গাছটা আপনাদেরকে দেখাবো। সেটাকে বলা হয় নাকি লাল পেয়ারা। এটার এমন লাল, এটার গাছের পাতাও লাল, গাছের ডালও লাল। তারপর কি এদের ওটার কি বলে, এদের ফল ফলটাও লাল, ভিতরে লাল না, ভিতরেও লাল হয়, বাইরেও লাল হয়, পুরোটাই লাল হয়, লালে লাল সাদা লাল এরকম বিষয়। আমি বাসায় যাইনি, তারপর আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ফলগুলা খুব ফল হয়নি, মাত্র ফুল ফুটছে, ফল কয়দিন পর হবে। গাছটা খুবই সুন্দর, পেয়ারা গাছটা আমার এত ভালো লাগছে দেখা। আর আমার ছাদে এই কয়টাই পশু প্রাণী আছে, এই কয়টাই আছে আপনাদেরকে দেখে। ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেমন রাজহাঁস আর টার্কির বাচ্চাগুলা ছিল, এগুলা দেখেন মাশাআল্লাহ কত বড় আর কত সুন্দর হয়ে গেছে। আর সেট আপটা কয়দিন না আসার কারণে পুরো নোংরা আর বাজে হয়ে গেছে, এগুলো সব ঠিক করতে হইব। পুরোটারে চেঞ্জ ভিজায় ফেলাইছে, পুরো চেঞ্জ করে আবার সুন্দর করে অন্যরকম করে ফেলাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমি বাসায় চলে আসছি। তো এখন আমি গাছটাকে দেখাই, দেখলে আপনারা বুঝবেন, হয়তো অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। গাছটার নাম কি, এটা পেয়ারা গাছই, কিন্তু এটা কোন পেয়ারা সেটা আমি চিনতেছি না। দেখেন এর পাতাটা পুরোটাই লাল, ফুলও লাল, আর হইলো নিচের পাতাগুলো একটু সবুজ, কিন্তু এর রোদে নিলে পুরো লাল লাল দেখে, ডালগুলো লাল। দেখেন কত সুন্দর, সবাই মাশাআল্লাহ বলে যাবেন, এত সুন্দর গাছ, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই পেয়ারা গাছের আরো কত প্রকারের ভ্যারিয়েন্ট আছে আপনারা বলবেন আমাকে, আমি নিয়ে আসবো। আর পুরো ছাদটাকে ইনশাল্লাহ গাছে পরিপূর্ণ কইরা তারপর হলো আমি আমার পশু প্রাণী আনবো, খুব সুন্দর করে ফেলবো। তো আমার ব্লগ যদি আপনাদের কাছে একটু হইলেও যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন, আর আমার পাশে থাকবেন। আর এরকম ভিডিও যদি চান আমাকে বলবেন অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।